আচ্ছা, শুরু করছে। সুপ্রভাত ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? স্যার ভালো আছো? আচ্ছা, তোমরা যখন আসো স্কুলে, সূর্য কোন দিকে উঠেছিল? বল। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে উঠেছিল। জানো তো, এই সূর্য পূর্ব দিকে ওঠায় আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা তো চেনো রবীন্দ্রনাথ ঠাকুরকে? হ্যাঁ, এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা ছবি এঁকেছি। এটিকে বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা বলছে। কি বলছে তোমরা শুনবে? তা সূর্য উঠেছে, তা সূর্য কোন দিকে ওঠে তা আমরা সবাই জানি। বলো, সূর্য পূর্ব দিকে। তাহলে বলো আমার সাথে, আকাশ পারে পুবের কোণে, কখন যেন অন্য মনে, ফাঁক ধরে ওই মেঘ, মানে কি মেঘে ফাঁক ধরেছে। তাহলে এই সূর্য উঠেছে, এই এখানে এই একটা মেঘ, এই একটা মেঘ, এই দেখো এই মেঘের মধ্যে ফাঁক ধরেছে। তাহলে ফাঁকটা ধরলে কি সূর্যের আলো আসবে তো এখান থেকে। হ্যাঁ, তাহলে বলো আকাশ পারে পুবের কোণে, কখন যেন অন্য মনে, ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে। মানে চাদরটা আছে, মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে, মানে কি চোখটা বন্ধ ছিল, পাতা মেলে সেটা খুলে দেখলো। তাই তো, বন্ধ চোখের পাতা মেলে আকাশ উঠে জেগে, মানে কি আকাশ জেগে উঠেছে, মানে সূর্যের আলোতে চারিদিকে আলোকিত হয়ে গেছে। তাই তো। তাহলে বলো এবার কি, এই যে মেঘ, এই মেঘটা কি ছিঁড়ে যাওয়া মেঘের থেকে, এই যে মেঘটা ছিঁড়ে যাওয়া মানে কি মেঘটা সরে গেছে, সেখান থেকে কি পুকুরে রোদ পড়ে বেঁকে, মানে কি এটা পুকুর, এটা পুকুর। ঠিক আছে। আচ্ছা, পুকুরের ইংরেজি কে বলতে হবে? রোহিত বলো তুমি। হ্যাঁ, পুকুরের ইংরেজি হলো পন্ড, একদম ঠিক বলেছো। POND, পন্ড। এই পুকুরেরও পরে বেঁকে লাগাই ঝিলিমিলি, মানে কি তোমরা দেখো যে পুকুরে জল পড়লে চিকচিক চিকচিক করে দাও, সেই ঝিলিমিলি হয়ে যায়, তাই তো। আচ্ছা, তাহলে আজকের এই কবিতাতে তোমরা বলো তো, এইটা অর্ধেকটা জানলাম, এখানে আমরা কি দেখতে পেলাম? আকাশে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, একদম ঠিক বলেছো। আচ্ছা, সূর্যের ইংরাজি কি? সূর্যের ইংরাজি হলো সান, তাই তো। আচ্ছা রক্তিম, তুমি বলো, এই যে মেঘ, মেঘের এটা মেঘ বলা হয়, এই মেঘের ইংরাজি কি হতে পারে? তোমরা আলোচনা করে বলো তাহলে কি হবে। বলো কি হবে? হ্যাঁ, ক্লাউড। ক্লাউড বানান কি? CLOUD। আচ্ছা, ওকে। এই যে ওকে। আমি ব্যক্তিটার ছবি এঁকেছি, এই ব্যক্তিটার নাম কি? কে বলতে পারবে? রোহিত তুমি বলো। হ্যাঁ, এনার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকের আমরা কবিতাতে কি জানলাম বলো? যে আকাশ পারে পূবের কোণে, মানে সূর্য পূর্ব দিকে উঠেছে এবং সেখানে যে মেঘ আছে, সেই মেঘ যে সরে গেছে, সেখান থেকে সূর্যের আলো পুকুরে পড়েছে, তাই তো। এবং পুকুরে আলো পড়ায় সেটি ঝিলমিল ঝিলমিল করে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং এই সূর্যের আলো ছটাতে পুরো আকাশটা পুলকিত হয়েছে। তোমরা দেখেছো তো? হ্যাঁ, ঠিক ওকে। আছে। ওকে, স্টপ তাহলে স্টপ আজকে স্টপ স্টপ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এত সুন্দর পারফরমেন্স, খুব সুন্দর, একদম একদম ম্যাজিক দেখিয়েছেন আপনি আজ। এত অল্প সময়ের মধ্যে এতগুলো ছবি এবং এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্টেশন করেছেন, যেন ম্যাজিক মনে হয়েছে। খুব সুন্দর হয়েছে, একদম আউটস্ট্যান্ডিং। বাকিরা বলুন, আপনাদের কেমন কি লাগলো? আমি ওটাই ভাবছিলাম যে দারুণ স্যার, দারুণ, মানে 5-এ 10 দেওয়ার মতো স্যার। হুম। মানে এত সুন্দর রবীন্দ্রনাথ আঁকা হয়ে গেল, তারপরে খুব সুন্দর স্যার, দারুণ। হুম। রাজকুমার এইভাবে সেনাপতি দিলে বলুন। স্যার হুম। হয়ে যাবে। হুম। হ্যাঁ স্যার, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, মানে 5 আউট অফ 5, মানে 5-এ 5। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। নেক্সট। ঠিক আছে। হুম। আচ্ছা, সীমা তুমি তো গান গাইতে খুব ভালোবাসো না? ভেরি গুড। রাহুল, তুমি তো গান গাইতে ছবি, আচ্ছা তুমি কি বলছো, তুমি খেলা দেখতে পছন্দ করো? বাহ, ভেরি গুড। আচ্ছা আনিশা, তুমি কি করো? আচ্ছা তুমি নাচ দেখতে পছন্দ করো। আচ্ছা তোমরা এই জিনিসগুলো কোথায় দেখো বলো তো, একটু দেখি, শুনি একটু। হ্যাঁ, টিভিতে? বাহ, ভেরি গুড, ভেরি গুড, হাততালি হাততালি। চলো আজকে তোমাদেরকে এরকম টিভি একটা এখানে আমরা নিয়ে আসবো। কি করে? ছবি এঁকে তুমি দেখো। তোমরা শুধু আমাকে বলবে যে এই টিভিটাকে কি বলা যেতে পারে, কেমন? আচ্ছা দেখো তো, হয়েছে ঠিক? হ্যাঁ, একদম। কিন্তু এই টিভির না কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মানুষের সঙ্গেও কিন্তু তুলনা করা যায়। কেমন করে? কি বলছো অনিশা, কেমন করে? হ্যাঁ, দেখো দেখো, তোমরা দেখো, সব দেখতে পাবে কি আমি করছি। দেখো এই যে এইখানে যে ছোট এই যে টিভির মতো দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় মনিটর। আর এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো বলা হয় কম্পিউটার। তাহলে আজকে আমরা কি নিয়ে জানবো জানো? আজকে আমরা কম্পিউটার নিয়ে জানবো। আজকে তাহলে কি নিয়ে জানবো? কম্পিউটারের ধারণা। তাহলে আজকে কম্পিউটার নিয়ে ধারণা জানবো। দেখো, আমাদের যেমন চোখ আছে, আমরা চোখ দিয়ে দেখি, তাই না? ঠিক সেরকম এই কম্পিউটারও একটা চোখ আছে, যেটার মাধ্যমে আমরা সবকিছু দেখি। সেটা হচ্ছে এইটা, এটাকে বলা হয়
মনিটর। কি বললাম? সবাই বলো আমার সঙ্গে একবার, মনিটর। বলো, মনিটর বলা হয়। দেখো আমরা কি দিয়ে লিখি? হাত দিয়ে লিখি, তাই না? একদম ঠিক সেরকমই এই লিখতে গেলে আমরা কি করি? হাত দিয়ে পেন ধরে লিখি না? কম্পিউটারও সেরকম এই লেখার জায়গা রয়েছে, সেটাকে বলা হচ্ছে কিবোর্ড। কি বললাম? কিবোর্ড বলা হয়। এই কিবোর্ডের মাধ্যমে কি হয়? আমরা যেমন ABCDEF লিখি, ঠিক সেরকম এই কিবোর্ডের মাধ্যমেও কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, তোমরা ইঁদুর কি এঁকে দেখেছো বলো তো দেখি? হ্যাঁ, ইঁদুর দেখেছো? দেখো আমি একটা ইঁদুর রাখছি তোমাদের জন্য, কেমন? দেখো তো, এই ইঁদুর না, ইঁদুরকে ইংরেজিতে কি বলে বলো তো? হ্যাঁ, মাউস বলা হয়, র্যাট বলা হয়, ঠিক ধরেছো। এই মাউসও সেরকম, এরকম মাউসে একটা ছোট্ট পাড়া আছে জানো তো এই কম্পিউটারের মধ্যে, যেটার মাধ্যমে আমরা ঠিক যেমন ইঁদুর যেমন চারিদিকে ছুটে বেড়াই, মাউস আছে, এই মাউসও ঠিক সেরকম এই মনিটরের মধ্যে চারিদিকে ছুটে বেড়াই। তাহলে আমরা কি জানতে পারলাম? এই যেটার মাধ্যমে আমরা লিখছি সেটাকে আমরা কিবোর্ড বলি। কি বললাম? কিবোর্ড বলি। আর এই যেটার মাধ্যমে আমরা সমস্ত কিছু কাজকর্ম করতে পারি এরকম ক্লিক ক্লিক করে, সেটাকে বলা হচ্ছে মাউস। বা হ্যাঁ, ওই ইঁদুর নয়, মাউস সেটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে মজার বিষয় যেটা আসে সেটা দেখো, আমরা কি দিয়ে চিন্তা ভাবনা করি বলো তো? বলো, মাথা দিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? কম্পিউটারও সেরকম মাথা আছে যেখানে সমস্ত কাজকর্ম তারা করতে পারে। সেটা হচ্ছে কম্পিউটারের প্রধান অংশ, সেটাকে বলা হয় সিপিইউ। কি বললাম? সিপিইউ। কি বলছো সিপিইউ পুরো নাম? এটা আজকে আমি বলবো না, এটা আগামীকালকে বলবো। তোমরা তোমাদের বড়দের কাছ থেকে যারা আসে তোমরা জেনে আমাকে এসে বলবে যে এই সিপিইউ এর পুরো কি নাম হতে পারে। পরের দিন আমি তোমাদেরকে এটা বলবো সব নিয়ে। আর তার আগে একটা মজার বিষয় কিছু বলে রাখি, আমরা কিসের মাধ্যমে কথা বলি বলতো? ভাষার মাধ্যমে আমরা মনের প্রকাশ করি, তাই তো? মনের ভাব প্রকাশ করি ভাষা, কথা বলার মাধ্যমে। ঠিক সেরকম কম্পিউটারে কিছু ভাষা আছে, সেই ভাষা সম্বন্ধে আমরা আগামীকালকে ক্লাসে সব জানবো। ভালো, আজ তাহলে এই পর্যন্তই থাক। হুম। বলুন বাকিদের কেমন লাগলো? আশা করি প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্রত্যেকের খুব ভালো লেগেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। খুব সুন্দর দারুণ। হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ, এত দারুণ সুন্দর দারুণ। বোঝালেন শিশুদের পরিচিত জিনিসের সঙ্গে মেলবন্ধন করে পুরো বিষয়টাকে এত সুন্দর বোঝালেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এটাও খুব ভালো হয়েছে, অসাধারণ। আমি একটা রিকোয়েস্ট রাখছি শেখ রিয়াজের কাছে। রিকোয়েস্ট রাখবেন কিনা বলতে পারছি না, তবে রাখলে খুব ভালো হতো। ইউটিউবে ভিডিও 3টে ডেমোর মধ্যে যে কোনো একটা যদি দেওয়া যেতে পারে, যেটা বলবেন আপনি। মানে কিসে দেবো? ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ, ইউটিউবে একটা দিতাম, 3টের মধ্যে যে কোনো একটা আপনার। হ্যাঁ, রোটা যদি দিতে পারেন কোনো অসুবিধা নেই। কোনটা বলুন? রোটা যদি হতে পারে। আমি এরকম, এগুলো আমার স্পেসিফিক কিছু নেই, ঠিক আছে? হুম, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি দিতে পারেন। ওই তবে ওই আগের দিন রাইমটা যেটা বাংলার যেটা বললাম ওটা বাদ দিয়ে। বেশ ঠিক ঠিক আছে, আছে, তাহলে আজকেরটাই দেবো। কম্পিউটারটা খুব ভালো লেগেছে। একদম ওকে, ওকে, থ্যাংক তাই ইউ, হোক, কোনো অসংখ্য অসুবিধা ধন্যবাদ, নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকে একটু আইডিয়া পাবে, কনফিডেন্স বিল্ড আপ হবে প্রত্যেকের, মোটিভেটেড হবে। আর একটা তাই স্মৃতি হোক। থাকলো আমার কাছে আপনার। হ্যাঁ, ভবিষ্যতের জন্য। সিটি স্যার কমপ্লিট তখনই হবে যখন স্যার জয়েন করবো। হ্যাঁ, তা তো হবে, আপনি জয়েন করবেন নিশ্চিতভাবে, একদম। এটা আমি আশা করছি, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, এত ভালো একজন থ্যাংক ইউ। মেধাবী স্টুডেন্ট এবং এত সুন্দরভাবে পড়াচ্ছেন, মানে কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। খুব সুন্দর ডেমো, খুব সুন্দর এবং নলেজেবল পার্সন। আপনার কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মিঠু কন্যাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। আমি আমার শিক্ষকতা জীবনের 8 বছরের অভিজ্ঞতা, 2 বছরের ডিএলএড এর অভিজ্ঞতা, 2 বছরের বিএড এর অভিজ্ঞতা এবং গ্র্যান্ড ট্রেনিং, সে সঙ্গে CWSN ট্রেনিং এর অভিজ্ঞতাকে একত্রিত করে খুব সুন্দরভাবে আপনাদের জন্য কতগুলি বই লিখেছি, বিশেষ করে ইন্টারভিউ এর ওপর, যেটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, যেটা ভাইভার জন্য যে 5 নম্বর রয়েছে, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিং এর জন্য, যে আর্ট অফ টিচিং বা ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র। তো বইগুলো একটু দেখিয়ে নেয় আপনাদেরকে। এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। এটা আপনাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ড মেম্বাররা করেছিলেন, সে সমস্ত প্রশ্নগুলো তো এই বইয়ে রয়েছে, সেই সঙ্গে
রিসেন্ট যে টপিকগুলো রয়েছে খুব ভালো টপিক, যেমন এনইপি 2020 একদম ডিটেলস রয়েছে এই বইটার মধ্যে। আমি বাংলাতে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে লিখেছি। এবং সর্বশিক্ষা অভিযান, এনসিএফ 2005, এনইপি 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, পুরো ডিটেলস নোট রয়েছে। সে সঙ্গে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনোলজি রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতবর্ষের মন্ত্রিসভা রয়েছে, তারপরে আমাদের প্রতিবেশী দেশের রাজধানীর নাম, প্রধান নদীর নাম, প্রধান সিংহের নাম, এক কথায় সমস্ত ধরনের তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো এই বইটার মধ্যে রয়েছে। আর আরেকটি বই যেটা হচ্ছে আর্ট অফ টিচিং, এই বইটির মধ্যে ডেমো টিচিং কি, আপনি ডেমো টিচিং কিভাবে দেবেন, ডেমো টিচিং দিতে গেলে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, ডেমো টিচিং এর শল্যকলা কি, তারপরে পিকক মডেল, সিআরসি, হলিস্টিক ডেভেলপমেন্ট, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বালা, ব্রেন স্টর্মিং, সিম্পোসিয়াম মেথড, বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন আবিষ্কার পদ্ধতি, দোলক পদ্ধতি বা পেন্ডুলাম পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি, তারপরে গল্প বলা পদ্ধতি, সমস্ত পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে। এবং সেই সঙ্গে মূল্যায়নের উপর বিস্তারিত নোটস রয়েছে। এবং এটার মধ্যেও রয়েছে মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন রয়েছে, তার উপর লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো লেসন প্ল্যানও রয়েছে, যেগুলো আপনাদের ডেমো টিচিং দিতে সাহায্য করবে। এবং এই বই থেকে অনেক কমন আসছে। ইতিমধ্যেই যে সমস্ত বোর্ড মেম্বাররা রয়েছেন তারা যে টপিকগুলোর উপর ডেমো দিতে বলছেন, যেমন ঐকিক নিয়মের উপর ঐকিক নিয়মের উপর ডেমো, বা ভাগের ধারণার উপর ডেমো, গুণের ধারণার উপর ডেমো, শিশুদের ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করবেন তার উপর ডেমো, শিশুদের দশমিকের ধারণা কিভাবে দেবেন, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন, সে সমস্ত বিষয়গুলোর উপর ডেমো আপনারা এই বইটার মধ্যে একদম রেডি করা আছে। খুব সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ আমি লিখেছি, আপনাদের পড়ে একবার দেখে নিলে হয়ে যাবে। তো এই বই দুটো এবং সেই সঙ্গে 8টি পিডিএফ বই রয়েছে, সেই পিডিএফ বই এবং সরাসরি গুগল মিটে আমার সঙ্গে আপনি লাইভ ক্লাস করতে পারবেন, এবং আপনি বাড়ি থেকে মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। এই জন্য ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার প্রাইস রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে। অন্যরা 1000, 5000, 7000 রাখছে, আমি জাস্ট আপনাদের জন্য রেখেছি 900 টাকা, মানে 900 রুপিস। এবার বলবেন স্যার কিছু ডিসকাউন্ট হবে না? আর আমার কাছে ডিসকাউন্ট হবে না এই কথাটা তো হয় না। আপনাদের জন্য 50% অফ, মাত্র 450 টাকায় আপনারা 2টি প্রিন্টেড বই, এই 2টি প্রিন্টেড বই আমি স্পিড পোস্ট করে দেবো, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে পিডিএফ বইগুলো হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আর আপনাকে পেড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে অ্যাড করে নেব, এবং আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, মক ডেমো এবং মক ইন্টারভিউ দিতে পারবেন। সুতরাং আর দেরি নয়, অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেছেন, এ খুব ভাইটাল টাইম, জীবনে বারবার এই সুযোগ পাবেন না। খুব কষ্ট করে টেট পাস করেছেন, সামনে ইন্টারভিউ, এই ইন্টারভিউ আপনাদের চাকরিটা ছিনিয়ে আনতেই হবে। তার জন্য 0.0 বা 0.01 যে নাম্বার, তার ডিফারেন্সে কিন্তু আপনি অনেক জনের পেছনে চলে যাবেন। সুতরাং কোনো ধরনের আপনি মানে চান্স হাতছাড়া করবেন না। সম্পূর্ণভাবে আপনাদের প্রিপারেশনকে রেডি করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন, এবং বইগুলি খুব শীঘ্রই আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যে কোনো বই অর্ডার করতে পারেন, 1টি বা 2টি বা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারেন। তো প্রত্যেকে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপকামিং ইন্টারভিউ খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স দিয়ে একদম 10-এর মধ্যে 10 ছিনিয়ে আনুন, এবং চাকরিটি আপনারা পেয়ে যান। এবং আপনাদের যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্নটি যাতে সার্থক হয়, তার জন্য আমি ঈশ্বর, আল্লাহ, গড প্রত্যেকের কাছে প্রার্থনা এবং দোয়া করি।